নমস্কার, আমি দিবাকর সাহা। বেথরারি কলেজের ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সংস্কৃত সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের মেজরের একটা ছোট্ট একটা টপিক রঘুবংশ, এটা একটু সংক্ষেপে আলোচনা করব। রঘুবংশমের রচয়িতা মহাকবি কালিদাস। তিনি এই রঘুবংশম যেহেতু একটি মহাকাব্য, তিনি এইরকম আরো আরেকটি মহাকাব্য লিখেছিলেন, তার নাম হচ্ছে কুমার সম্ভবম। কুমার সম্ভবমের কথা যদি বলতে হয়, প্রথমে বলি কুমার সম্ভবম 17টি স্বর্গে রচনা করেছে। এরপরে আসি রঘুবংশ। রঘুবংশমের মোট স্বর্গ সংখ্যা হচ্ছে 19টি, এবং রঘুবংশমের 19টি স্বর্গ যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটার থেকে আমরা মোট 1580টি শ্লোক পাবো। 1580টি শ্লোক। এবং রঘুবংশমের যদি মুখ্য রসের কথা যদি আমি বলতে চাই, তাহলে রঘুবংশের মুখ্য রস শৃঙ্গার রস, এবং এর রীতি, মুখ্য রীতি হচ্ছে বৈদর্ভী রীতি। এবং এই রঘুবংশমের সমস্ত শ্লোক যদি দেখা যায় তাহলে যে ছন্দটা কালিদাসের, মহাকবি কালিদাস নির্বাচন করেছেন, তার বেশিরভাগ ছন্দই হচ্ছে অনুষ্টুপ ছন্দে তিনি রচনা করেছেন। এইবার ফার্স্ট সেমিস্টারের প্রথম যে সিলেবাসে যে পাঠ্যটা আছে সেটা হচ্ছে রঘুবংশমের প্রথম স্বর্গ। প্রথম স্বর্গে মোট শ্লোক আছে 95, অর্থাৎ 95টি। 95টি হচ্ছে মোট প্রথম স্বর্গের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 95টি। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে রঘুবংশমের প্রথম স্বর্গের নাম কি? রঘুবংশমের প্রথম স্বর্গের নাম হচ্ছে বশিষ্ঠাশ্রমাভিগমনম। বশিষ্ঠাশ্রমাভিগমনম। এইবার এটার যেটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে রঘুবংশ মহাকাব্যের টিকাকার। টিকাকার কে? টিকাকার হচ্ছে মল্লিনা। এবং মল্লিনাথের টিকার নাম কি? মল্লিনাথের টিকার নাম হলো সঞ্জীবনী টিকা। এই সমস্তটুকুই যেটুকু আলোচনা করা হচ্ছে সমস্তটুকুই কিন্তু পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এইবার আমি রঘুবংশমের কাহিনীটা ছোট্ট করে একটু বলার চেষ্টা করব। আমরা যদি রঘুবংশমের প্রথম স্বর্গের 95টি শ্লোক যদি পর্যালোচনা করি এবং সেগুলোকে যদি একটি স্ক্যান করি, তাহলে যেটা দাঁড়াবে যে প্রথম 1 থেকে 4 নম্বর যে শ্লোক, 1 থেকে 4 নম্বর শ্লোক যদি আমরা পড়ি, তাহলে প্রথম স্বর্গে মহাকবি কালিদাস পার্বতী পরমেশ্বরের বন্দনা করে তিনি তার কাব্যটা শুরু করেছেন। এবং বাদবাকি 3টি শ্লোকে তিনি রঘুবংশ যে কতটা উচ্চ পর্যায়ের বংশ এবং তিনি সেই তুলনায় একদম ক্ষুদ্র একটি কবি, সেই কথা তিনি কিন্তু প্রতিটা শ্লোকে বারবার তিনি বলেছেন। যে তারপরে আমরা যদি 5 থেকে 11 নম্বর শ্লোকটা যদি আমরা দেখি, এখানে 5 থেকে 11 নম্বর শ্লোকে মহাকবি কালিদাস রঘুবংশের যে সকল নৃপতি আছে সেই সকল নৃপতিদের গুণাবলী যে সকল আছে সেইগুলো তিনি বর্ণনা করেছেন 5 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। এইবার আসছি 12 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত। 12 থেকে 34 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো যে রাজা দিলীপের চারিত্রিক যে সকল গুণাবলী, তার মধ্যে যে সকল গুণের যে সন্নিবেশ ঘটেছে এবং একজন রাজার মধ্যে যা যা গুণ থাকার কথা, সেই সকল কিছুই যে তার মধ্যে যে সন্নিবিষ্ট যে হয়েছে, এই কথা কিন্তু মহাকবি কালিদাস 12 থেকে 34 নম্বর শ্লোকে বলেছেন। এবং 34 নম্বর শ্লোকে গিয়ে তিনি মহাকবি কালিদাস বলতে চেয়েছেন যে রাজা দিলীপের কাছে সব আছে, কিন্তু তার জীবনে একটাই শুধু না পাওয়া আছে, সেটা হচ্ছে সন্তান। তিনি হচ্ছে নিঃসন্তান। আমরা এই প্রথম রঘুবংশম স্বর্গের প্রথম স্বর্গের এই শেষের দিকে 34 নম্বর শ্লোকের দিকে গিয়ে জানতে পারি যে রাজা দিলীপ হলেন নিঃসন্তান। এরপর 35 থেকে 54 নম্বর শ্লোকটা আমরা যদি পর্যালোচনা করি, তখন থেকে দেখতে পাবো যে রাজা দিলীপ সুদক্ষিণাকে নিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রমে যাচ্ছেন, যে তাদের এই অনপত্যতার কারণ, অর্থাৎ তাদের নিঃসন্তান কেন, সেই কারণ জানার জন্য তারা বশিষ্ঠের আশ্রমে যাচ্ছে এবং তার উপায় কি রাজা ঋষি বশিষ্ঠ দেবে সেটা জানার জন্য তারা যাচ্ছে। অতএব সেই যে তার রাজধানী থেকে বশিষ্ঠের আশ্রম পর্যন্ত এই যে যাত্রাপথের বর্ণনা এবং যাত্রাপথের মধ্যে দিয়ে এবং শরতের বর্ণনা, একটু সমস্তটুকুই কিন্তু আমরা পাবো 35 থেকে 54 নম্বর শ্লোকে। এইবার আসছি
55 থেকে 72 নম্বর শ্লোকে, 55 থেকে 72 নম্বর শ্লোক যদি আমরা পর্যালোচনা করি তখন আমরা দেখতে পাবো যে একদম সন্ধ্যার সময় আমাদের রাজা দিলীপ বশিষ্ঠের আশ্রমে উপনীত হয়েছেন এবং তিনি ঋষি বশিষ্ঠ যখন রাজা দিলীপকে তার শারীরিক সুস্থতা এবং তার রাজ্যের কুশলতার কথা যখন জানতে চান তখন তিনি ঋষি বশিষ্ঠকে জানান যে তার আশীর্বাদে তার সমস্ত কিছুই কুশল এবং কিন্তু তার একটাই দুঃখ যে তিনি এখনো পর্যন্ত নিঃসন্তান রয়েছেন। এইটা আমরা কিন্তু 55 থেকে 72 নম্বর শ্লোকে পাই এবং 72 নম্বর শ্লোকে গিয়ে ঋষি বশিষ্ঠের কাছে রাজা দিলীপ একটা প্রার্থনা জানান যে আমার যে স্ত্রী যে সুদক্ষিণা, সেই সুদক্ষিণা কেন নিঃসন্তান সেটা যদি আপনি আমাদেরকে বলে এবং তার উপায় যদি আমাদের বলে দেন তাহলে আমার যে এই দুঃখ বেদনা যন্ত্রণা সেগুলো থেকে আমি কিন্তু মুক্তি পাই। এই প্রার্থনা ঋষি বশিষ্ঠের কাছে রাজা দিলীপ করেন। এরপরে 73 থেকে 95 নম্বর শ্লোক যদি আমরা পর্যালোচনা করি তখন আমরা দেখতে পাবো যে ঋষি বশিষ্ঠ তখন রাজা দিলীপের কথা শুনে তিনি ধ্যানমগ্ন হয়ে তিনি জানতে পারলেন যে ঋষি বশিষ্ঠ তখন রাজা দিলীপকে তখন জানালেন যে তিনি যখন ইন্দ্রকে যুদ্ধে সাহায্য করে যখন তিনি ফিরে আসছিলেন মর্তে তখন তিনি কল্পতরুর ছায়ায় বিশ্রামরতা সুরভিকে তিনি কিন্তু খেয়াল করেননি এবং তার দরুন সুরভি কিন্তু রাজা দিলীপকে অভিশাপ দেন যে তিনি যতদিন না পর্যন্ত সুরভির কন্যা নন্দিনীকে সেবা করছেন ততদিন পর্যন্ত কিন্তু যে রাজা দিলীপ কিন্তু নিঃসন্তান থাকবে। এইবার স্বাভাবিকভাবে প্রশ্ন মনে জাগবে যে তাহলে যে সুরভি যখন রাজা দিলীপকে যখন এই অভিশাপ বাণীটা দিলেন তখন রাজা দিলীপ এবং তার সারথি কেন শুনতে পেলেন না, তার সেই উত্তরও কিন্তু ঋষি বশিষ্ঠ কিন্তু পরের শ্লোকগুলিতে দিয়েছেন যে তখন সেই উদ্দাম দিগ্গজেরা তখন আকাশগঙ্গার যে স্রোতে স্নান করছিলেন এবং সেই আকাশগঙ্গার যে স্রোতের আওয়াজ এবং দিগ্গজ যে যারা হাতিদের যে নাচের যে সেই আওয়াজে সেই কিন্তু আমাদের রাজা দিলীপ এবং সারথি কিন্তু এই অভিশাপ বাণী কিন্তু শুনতে পাননি। এইরকম করে যখন শেষ পর্যন্ত আমরা যখন এসে পৌঁছাবো যে শেষের দিকে যখন আমরা জানতে পারবো যে এরকম ভাবে যে নন্দিনী যাকে সেবা করার কথা বলা হয়েছে যে বশিষ্ঠ মুনি কিন্তু বলেন যে নন্দিনী আমাদের এই আশ্রমেই রয়েছে, সেই নন্দিনীকে সেবা করলেই তাদের এই অনপত্যতার দোষটা কিন্তু কেটে যাবে এবং তারা কিন্তু সন্তান যুক্তা হবেন। এই কথা বলে তিনি অর্থাৎ ঋষি বশিষ্ঠ রাজা দিলীপ এবং সুদক্ষিণাকে বলেন যে শুদ্ধ চিত্তে তারা উভয়েই যেন নন্দিনীকে মন দিয়ে সেবা করেন, এই করলে তাদের অনপত্যতা দোষ কাটবে। এই রকম ভাবেই মহাকবি কালিদাস রঘুবংশমের প্রথম স্বর্গে এই রাজা দিলীপের চারিত্রিক গুণাবলী এবং তাদের অনপত্যতার যে দোষ এবং তার কারণ এবং তার উপায়, এটা অনপত্যতার দোষ কি করলে কাটবে সে সকল কিন্তু বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। এইটাই রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের সংস্কৃত সিলেবাস। ধন্যবাদ।